মধ্যপ্রাচ্যের আকাশে কি আবারও যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটিমাত্র শব্দ পুরো বিশ্বের ভূরাজনীতিতে ভূমিকম্প তৈরি করেছে। আর্মাডা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আমেরিকার বিশাল এক নৌবহর এখন ইরানের দিকে ধেয়ে যাচ্ছে। ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমাদের হাতে এখন বিশাল এক আর্মাডা রয়েছে, যা যে কোনো মুহূর্তে ইরানকে নাড়িয়ে দিতে পারে। কিন্তু কেন এই উত্তেজনা? কেন হঠাৎ করে কয়েক হাজার মাইল দূর থেকে অত্যাধুনিক যুদ্ধজাহাজ মোতায়েন করলেন ট্রাম্প? আজ আমরা জানব পর্দার আড়ালের সেই ভয়ানক সত্য, যা হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত দিচ্ছে। সবাইকে স্বাগতম। গত কয়েকদিন ধরে ইরান এবং আমেরিকার মধ্যে স্নায়ুযুদ্ধ তুঙ্গে। ডাবোস থেকে ফেরার পথে এয়ারফোর্স ওয়ান বিমানে বসে ট্রাম্প যে হুমকি দিলেন তা রীতিমতো রক্ত হিম করা। ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে বিক্ষোভকারীদের ওপর নির্মম দমনপীড়ন, সব কিছু মিলিয়ে ট্রাম্পের ধৈর্য এখন শেষের পথে। অন্যদিকে ইরানও কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। তাদের কমান্ডোরাও ঘোষণা করেছে তাদের আঙুল এখন ট্রিগারে। আজকের ভিডিওতে আমরা এই পুরো উত্তেজনার ব্যবচ্ছেদ করব। ট্রাম্প যখন আর্মাডা শব্দটি ব্যবহার করেন, তিনি আসলে আমেরিকান নৌবাহিনীর এক বিশাল শক্তির কথা বোঝাচ্ছিলেন। রয়টার্সের খবর অনুযায়ী বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং বেশ কিছু গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এখন মধ্যপ্রাচ্যের পথে। শুধু কি তাই, মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে রক্ষা করার জন্য অতিরিক্ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করা হচ্ছে। ট্রাম্পের ভাষায়, আমরা তাদের খুব কাছ থেকে লক্ষ্য করছি। আমি চাই না কিছু হোক, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে গেলে আমরা তৈরি। ভাবুন একবার, মধ্যপ্রাচ্যের সমুদ্র এখন মার্কিন যুদ্ধজাহাজের সয়লাভ হতে চলেছে। কিন্তু হঠাৎ করে ট্রাম্প এত ক্ষিপ্ত কেন? এর পেছনে প্রধান কারণ ইরানের পারমাণবিক সমৃদ্ধি। ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, ইরান যদি আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে, তবে আমেরিকা চুপ করে বসে থাকবে না। তিনি বলেছেন, যদি তারা আবারও চেষ্টা করে, আমরা ঠিক সেখানেই আঘাত করব। আমাদের জন্য এটা খুবই সহজ কাজ। এখানে মনে রাখা জরুরি, গত জুন মাসেও আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। ট্রাম্পের দাবি, সেই হামলা ছিল স্রেফ একটা ট্রেইলার। এবারের আঘাত হবে আরও কয়েক গুণ বেশি শক্তিশালী। ইরানে অর্থনৈতিক সংকটের কারণে যে গণবিক্ষোভ ছড়িয়ে পড়েছে, সেখানে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে মানবাধিকার সংস্থাগুলো দাবি করছে। মানবাধিকার সংস্থা HRAN এর মতে নিহতের সংখ্যা ৫,০০০ ছাড়িয়ে গেছে, যদিও ইরান সরকার বলছে এই সংখ্যা ৩,০০০-এর কিছু বেশি। ট্রাম্প দাবি করেছেন, তার হুমকির কারণেই ইরান ৮৪০ জন বিক্ষোভকারীর ফাঁসি বাতিল করতে বাধ্য হয়েছে। তিনি সরাসরি ইরানকে হুমকি দিয়ে বলেছিলেন, যদি তোমরা ওই মানুষদের ফাঁসি দাও, তবে তোমাদের ওপর এমন আঘাত আসবে যা এর আগে কখনো দেখনি। তোমাদের পারমাণবিক স্থাপনায় যা করেছি, সেটাকে তখন স্রেফ বাদাম বা পিনাটস বলে মনে হবে। আমেরিকা যখন সমুদ্রপথে চেপে ধরছে, তখন ইরানও কিন্তু পাল্টা জবাব দিচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের আঙুল এখন ট্রিগারে। আমরা যে কোনো ভুল হিসেব নিকেশের দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। ইরানের সামরিক আধিকারিকদের সাফ কথা, যদি আমেরিকা একটিও মিসাইল ছোড়ে, তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার যত ঘাঁটি এবং স্বার্থ আছে, তার সবগুলোই ইরানের বৈধ লক্ষ্যে পরিণত হবে। অর্থাৎ পাল্টাপাল্টি হুমকি এখন চূড়ান্ত পর্যায়ে। তাহলে শেষ পর্যন্ত কি হতে চলেছে? আমেরিকা কি সত্যিই হামলা করবে, নাকি এটি কেবলই একটি বিশাল সামরিক চাপ তৈরির কৌশল? পৃথিবী কি আরও একটি বিধ্বংসী যুদ্ধ দেখতে যাচ্ছে? আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান, ডোনাল্ড ট্রাম্পের এই আর্মাডা কি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাবে, নাকি ধ্বংসের নতুন অধ্যায় শুরু করবে? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই স্পর্শকাতর খবরটি সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। আর হ্যাঁ, বিশ্ব রাজনীতির এমন সব ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।